على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দুডাঙ্গি ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার মোহতারাম সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল কাইয়ুম, সুপারিনটেন্ডেন্ট চক্কানু দারুস সালাম মহিলা দাখিল মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, বলছি আমিন। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মান্দার কৃতি সন্তান, মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এস.এম. বুরহানি সুলতান মাহমুদ গামা, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করে হকের সাথে হালালিয়াতের সাথে জনগণের সঠিক হক আদায় করার তৌফিক আতা করুন, সকলে বলছে আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইমাদউদ্দিন প্রামাণিক, মাননীয় সাবেক মন্ত্রী সংসদ সদস্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হায়াতে তাইয়্যিবা দান করুন, বলছে আমিন। সহ সভাপতিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আবার পূর্বে সংক্ষিপ্ত সময় হলেও কোরআনে কারীম থেকে কিছু আলোচনা পেশ করেছেন আমার একান্ত স্নেহের জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল। আমার পরে কথা বলবেন আজকের মাহফিলের প্রধান আলোচক আলহাজ হাফিজ কারি মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম সাইদি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনে কারীম দ্বারা মনোয়ার করুন, বলছি আমিন। সম্মানিত সুধীবৃন্দ, বিশেষ করে আগামী 9 মার্চ 10 নম্বর নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের যে উপনির্বাচন রয়েছে, এই উপনির্বাচনে অংশগ্রহণকারী সম্মানিত চেয়ারম্যান প্রার্থীবৃন্দ, আমি তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তাদের পরিশ্রম তারা যে করছেন, আল্লাহ তাআলা এই রাষ্ট্রিকা যার জন্য মঞ্জুর করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্বকে কবুল করেন, সকলে বলছে আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা বোনেরা, আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? চেয়ারম্যান সাহেবরা আসতে থাকবেন, দেখি দু একজন জমা হোক, অনেক প্রার্থী তো। আমি সভাপতি সাহেব যদি আমাকে বলেন তাহলে আমি তাদেরকে সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আজকে চেয়ারম্যান সাহেবরা যেহেতু সামনে নির্বাচন, তারা সালাম দিবেন, আপনাদের কাছে পরিচিত হবেন। আর এই মাদ্রাসার যেহেতু আয়
অর্থ উপার্জন প্রয়োজন, তারা যাতে আপনাদের সাথে পরিচিত হওয়ার সাথে সাথে মাদ্রাসায় যথাযোগ্য তাদের সামর্থ্য অনুযায়ী দান করেন, এই অনুরোধ আমি রাখব। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই মাহফিলে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত শেষ নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি কোরআনে কারীমের সূরা লুকমানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আহমদ শরীফের একটি হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমি আলোচনা যদি কিছু কমও হয়, আলোচনা করার সুযোগ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও হবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনা বেশি না করে দুটি বিষয়ের দিকে আমি লক্ষ্য রাখতে চাই। একটি হলো, চেয়ারম্যান সাহেবরা আসছেন, ওনারা সম্মানিত মানুষ, চেয়ারম্যান পদপ্রার্থী, নির্বাচিত হলেই আপনাদের চেয়ারম্যান, তখন আপনাদেরকেই তাদের কাছে যেতে হবে। কে নির্বাচিত হবে এইটা তো এখন পর্যন্ত কেউ জানে না। বিধায় যারাই আসছেন সকলেই সম্ভাবনাময়, অতএব তাদের সম্মানে তাদেরকে আমি সময় ছেড়ে দেব। দ্বিতীয় নাম্বারটি হলো, যে সময়টুকু আমি পাবো এই সময়টুকু এই মাদ্রাসার উন্নতির জন্য, উন্নয়নের জন্য দুটি কথা বলে কিছু কালেকশন করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুটো বিষয়ের উপরে আলোচনা আমি রাখবো। তো এখনই আমি সভাপতি সাহেবের সাথে ইতিমধ্যেই পরামর্শ করে ফেলেছি। উনি বলেছেন যে তাদেরকে ছেড়ে দেন, তারা যেহেতু আরও মাহফিলে যাবে। ঠিক আছে, যে কয়জন চেয়ারম্যান প্রার্থী এসেছেন তারা কথা বলবেন, এরপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি যাদেরকে চেয়ারম্যান পদপ্রার্থী যারা আছেন আপনাদের আইন সম্পর্কে একটু জ্ঞান রাখা, শুধু 2 মিনিট করে পরিচিতিমূলক বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি 10 নম্বর নরনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ মন্ডলের সুযোগ্য সন্তান গোলাম মুস্তফা মামাকে। এনাকে 2 মিনিটের মধ্যে পরিচিতিমূলক কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্য এসএম গ্রহণী সুলতান মাহমুদ গামা, উপস্থিত প্রধান বক্তা উলামায়ে কেরামগণ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে আজকের এই পবিত্র তাফসীর কোরআন মাহফিলে আসার জন্য আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের সূরা জুমা থেকে শেষের আগের আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। সালাত শেষ করার পর আপনারা এই আল্লাহর পৃথিবীতে রিজিকের সন্ধানে বের হবেন। আল্লাহ নিজে বলেছে, সালাত শেষ করার পর আপনারা এই পৃথিবীতে রিজিকের সন্ধানে বের হবেন। ওয়াতাবু মিন ফাযলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরা। আল্লাহর সান্নিধ্য লাভের জন্য
জিকির করবেন, অর্থাৎ আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ নিজে বলতেছেন। তো সম্মানিত মুসলিমবৃন্দ, আর বেশি কথা বলবো না, সংক্ষিপ্ত বক্তব্য এখানে দিলাম। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন যে তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করে আমাকে স্মরণ করো। উপরন্ত কথা, আপনারা নামাজ শেষ করে, অর্থাৎ যখন আযান দেওয়া হবে, সালাতের জন্য আযান দেওয়া হলে দেরি করবেন না। ওখানে ব্যবসা বাণিজ্য ফালায় রেখে আগে সালাত আদায় করবেন। তারপর আপনারা যাবেন যা নিজেদের রুজি রোজগারের জন্য তালাশ করবে। এখানে আপনাদের মুক্তি। অন্য কোনো পন্থায় ব্যবসা বাণিজ্য করে আপনারা মুক্তি পাবেন না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ গোলাম মুস্তফাকে। তবে আরেকটা কথা বলতে চাই যে এই এলাকার মানুষের দানের টাকা দিয়ে আমাদের মাদ্রাসা কিন্তু পরিচালিত হয়। সে কারণে আপনাদের প্রধানত আহ্বান জানাবো, আপনারা দানের হাতটা পরিচালিত করবেন। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করার জন্য আহ্বান জানাচ্ছি কাজী মন্দির মাস্টার ভাইকে, চেয়ারম্যান পদপ্রার্থী 10 নম্বর নরলাবাদ ইউনিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। শুকরগুজার করছি মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখে, সুন্দর রেখে, যে মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে হাজার হাজার মানুষ মৃত্যুর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে, সুন্দর রেখেছে এবং আজকের এই আল কোরআনের মাহফিলে বসার জন্য, বেহেশতের বাগানে আসার জন্য যে মহান আল্লাহ পাক শুকর তৌফিক প্রদান করলেন, ওই আল্লাহ পাকের দরবারে আমরা সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় দুলাঙ্গি ফুরকানিয়া মাদ্রাসা মাঠ, ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলের স্বনামধন্য সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আল কোরআনের আলোচকগণ, আমার সামনে বসা দিনদার পরহেজগার মুসলমান বাবাজি, ভাই, বন্ধুরা, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, নিষ্পাপ শিশুর সন্তানেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এই যন্ত্রের সাহায্যে যত দূর শব্দ যাচ্ছে তত দূর এবং কাছের সকল মুসলমান ভাইদেরকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন 10 নম্বর নরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মরহুম ইয়াসিন আলী প্রামাণিকের মৃত্যুজনিত কারণে আমাদের 10 নম্বর নরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারটি আপাতত শূন্য। সেই শূন্যতা পূরণের জন্য আগামী 9 তারিখে আমাদের এই নরুল্লাবাদ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেই ধারাবাহিকতায় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 9 জন প্রার্থী, তার মধ্যে আমি কাজেমও একজন প্রার্থী। ইতিমধ্যে আমার প্রতীক সম্পর্কে আপনারা জেনেছেন। আমার প্রতীক হলো 2টি পাতা, যেদিকে তাকাই সেদিকে যেমন অসংখ্য হাজারো হাজারো পাতা এবং সবুজে ঘেরা বন বনানী, সেই পাতার মধ্যে আমার শুধুমাত্র 2টি পাতা মার্কা। এই পাতা মার্কায় আপনারা যদি আমাকে সমর্থন দেন, আপনাদের স্নেহ ভালোবাসাটুকু যদি আমি পাই, 9 তারিখের নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি, আমি কথা দিয়ে যাচ্ছি আজকের এই দুডাঙ্গি ফুরকানিয়া মাদ্রাসার ময়দানের জালসায় আমাকে নির্বাচিত করা হলে আমি কথা দিয়ে যাচ্ছি কাজ কি করতে পারবো। কাজ তো মহান আল্লাহ পাকের তরফ থেকে অর্ডার হলে সেই কাজটুকু শুধুমাত্র হয়। তবে আমি আজকে কথা দিচ্ছি, আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, আপনাদের সঙ্গে সম্মানজনক ব্যবহার ইনশাল্লাহ করতে পারবো, সন্তুষ্টজনক ব্যবহার ইনশাল্লাহ আপনাদের জন্য করতে পারবো। যাই হোক, 2 মিনিটের কথা বলা হয়েছে, বোধহয় একটু বেশি হয়ে গেল। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। মহান আল্লাহ পাকের কাছে দোয়া রাখি, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। এই ফরিয়াদ আবারও আল্লাহ পাকের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কাজী মন্ত্রী স্যারকে।
আর বাবা আমি বিভিন্ন জায়গাতে যেতে হচ্ছে, আবার মাহফিল আছে, আমরা সেই মাহফিলে গিয়েও দুটি মানুষের উদ্দেশ্যে কথা বলবো। তো বিভিন্ন জায়গায় দান অনুদান করতে হচ্ছে। আমার এই ফুরকানিয়া মাদ্রাসায় ইতিপূর্বেও আমি এই মাহফিলে এসেছি, যখন আপনার এই নির্বাচনের প্রক্রিয়া আসেনি সেই সময় কিন্তু আমাকে বলা হয়েছিল, দাওয়াত করেছিল, আমি এসেছিলাম। তো যাই হোক, বিভিন্ন জায়গায় দান অনুদান সাধ্য মোতাবেক করতে হচ্ছে। যদি আমার সেই সুদিন আসে, এই মাদ্রাসা আমার হৃদয়ে গাঁথা থাকলো, আমি আপাতত এই মাদ্রাসার উন্নয়ন কল্পে 1000 টাকা প্রদান করছি। আসসালামু আলাইকুম। মারহাবা। আল্লাহু আকবার। ভাইয়ের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করার জন্য আমি দায়িত্ব জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জাহিদুর রহমান মাস্টারকে। চেয়ারম্যান পদপ্রার্থী 10 নম্বর রোনাবাদী ইউনিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমি মোহাম্মদ জাহিদুর রহমান মন্ডল, আমার গ্রাম চকমের উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি আগামী 9 মার্চ উপনির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আসসালামু আলাইকুম। আমার প্রতীক চরমা। আপনারা যদি আমাকে উপযুক্ত মনে করে থাকেন চেয়ারম্যান প্রার্থী হিসাবে, তাহলে আমি আশা রাখবো আপনারা আপনাদের মূল্যবান ভোটটা আমাকে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জাহিদুল ইসলাম ভাইকে। এ পর্যায়ে পরিচিতিমূলক বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি 10 নম্বর রোনাবাদী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি ফজলুল বারী ছাপি চাচাকে সংক্ষিপ্তভাবে 2 মিনিটের মধ্যে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটাঙ্গি ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুসলমান ভাতৃবৃন্দ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 9 মার্চ আসন্ন নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপনির্বাচনে আমি একজন প্রার্থী। আমার নাম মোহাম্মদ ফজলুল বারী শাফি, বাড়ি আমার বাজারে। পুরাতন লোকেরা হয়তো চিনবেন আমার বাবাকে। আমার বাবার নাম ডাক্তার ইয়াদ আলী প্রামাণিক। আমার মার্কা টেবিল ফ্যান মার্কা। আমরা 9 জন প্রার্থী। এই 9 জন প্রার্থীর জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের ইউনিয়ন পরিষদ পরিচালনা করার জন্য একজনকে বাছাই করবেন, যাকে পছন্দ তাকে। সেই ক্ষেত্রে আমাদের যদি আপনাদের পছন্দ হয়, টেবিল ফ্যান মার্কে একটা ভোট দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করার জন্য আমাকে আগায় দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পরিচয় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ফজলুল বারী শাফি চাচাকে। এ পর্যায়ে আমাদের আবাসন চেয়ারম্যান পদপ্রার্থী যেগুলো আছে, আর কেউ বর্তমান উপস্থিত না থাকায় আমরা আলোচনায় চলে যাব। আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি মহতারামকে। আলহামদুলিল্লাহ। ভাই লাইন দাও। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম,
আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি জাল্লা রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি শেষ জামানার পয়গম্বর প্রিয় নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা চারজন চেয়ারম্যান প্রার্থীর আলোচনা শুনেছেন, তারা তাদের পরিচয় দিয়েছেন, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি তাদের জন্য, তাদের সকলের জন্য, তাদের ঈমান এবং আমলের জন্য, তাদের কর্ম, তাদের সুস্থতা, তাদের হক হালাল সকল কিছুর জন্য। তবে আমরা চাই জনগণের চাওয়া উচিত যাকে সৎ, যোগ্য, খোদাভীরু, যার হাতে এই আমানতের রক্ষা হবে, খেয়ানত হবে না, এরকম ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে পাওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করুন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে এই আয়াতের উপরে দুটি কথা বলে পরবর্তী কাজের দিকে এগিয়ে যাব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা লুকমান, এই সূরাটি একজন ব্যক্তির নামে, একজন পুরুষ মানুষের নামে, আরেকজন মহিলার নামে একটা সূরা আছে, সূরা মরিয়ম। কি বলেন, আছে না নাই? মরিয়ম যিনি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিলেন। হযরতে লুকমান তিনি একজন ব্যক্তি, তার পরিচয় এই আয়াতটির, এই সূরাটির তাফসীর পেশ করতে গেলে দেখা যায় মুফাসসির আল্লামগণ তার তিনটা পরিচয় পেশ করেছেন। কয়টা পরিচয় বললাম? কয়টা? তিনটা। তিনটি পরিচয় মুফাসসির আল্লামগণ তার পেশ করেছেন। এক নম্বর কথা হলো, মুফাসসির আল্লামগণ বলেছেন তিনি ছিলেন একজন আবেদ ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজার ব্যক্তি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অজস্র ইবাদত তিনি করতেন, আল্লাহর নির্দেশ যথাযথভাবে তিনি পালন করার চেষ্টা করতেন। তিনি ছিলেন একজন উঁচু মানের আবেদ ব্যক্তি, বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত মুফাসসির আল্লামগণ উল্লেখ করেছেন যে তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, বিদ্বান ব্যক্তি। তিনি ছিলেন একজন গবেষক, বিজ্ঞানী, লুকমান হাকিম। এজন্য তাকে লুকমান হাকিম বলা হয়েছে। তিনি গবেষক, জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় তার পারদর্শিতা ছিল, বলুন আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার যে কথাটি বলা হয়েছে, কেউ কেউ সেটি বলেছেন, সেটি হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছিলেন। তবে অধিকাংশের মত হলো তিনি একজন জ্ঞানী, বিজ্ঞানী মানুষ ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তিনি তার প্রিয় সন্তানকে বেশ কিছু উপদেশ প্রদান করেছেন, যেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় মনে হয়েছে, সেই উপদেশগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের সন্তানদের জন্য প্রয়োজন মনে করে তার ওই কথাগুলো কোরআনে কারীমের মাধ্যমে রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ করে সেই উপদেশগুলো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসা মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি,
এই একটি আয়াতের মধ্যে সূরা লোকমানের 17 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে দেওয়া 4টি উপদেশের কথা বলেছেন। কয়টি উপদেশ বললাম? 4টি উপদেশের কথা এই আয়াতে বলেছেন। প্রথমেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় বৎসকে, প্রিয় সন্তানকে ডেকে বলেছেন ইয়া বুনাইয়া। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে আদর করে ডাকি হে প্রিয় বৎস, হে সন্তান, হে অমুক, এইভাবে যেমন ডাকি, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় সন্তানকে আদর করে যত্ন করে খুব আদরের সাথে ডেকে বলেছেন ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া আমুর বিল মারুফ, নামাজ প্রতিষ্ঠা করার পরে সৎ কাজের ব্যাপারে নির্দেশ প্রদান করবে। ওয়া নাহা আনিল মুনকার, তৃতীয় নাম্বার উপদেশ দিতে গিয়ে পিতা তার সন্তানকে বললেন প্রিয় বৎস, মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। চতুর্থ নাম্বার উপদেশটি হলো অসবির আলা মা আসাবাক, এই শখের নির্দেশ, সৎ কাজের নির্দেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এই কাজটি করতে গেলে তোমার উপরে নানা রকমের বিপদ আপদ এসে যেতে পারে। সেই বিপদ আপদগুলোতে অসবির মা আলা মা আসাবাক, সেই বিপদের মধ্যে যে কোনো ধরনের অবস্থার সৃষ্টি হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করবে। বলেন আলহামদুলিল্লাহ। 4টি উপদেশ। কয়টা? 1 নম্বর উপদেশ হলো আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা হলো, সম্মানিত উপস্থিতি, নামাজ প্রতিষ্ঠার এই বিষয়টি হলো, কাজটি হলো, মনে করেন আপনি একজন পরিবারের প্রধান, এই পরিবারের স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, পরিবারে আর যত সদস্য রয়েছে এই সকল সদস্য যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, সময় মতো, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো সুবহে সাদেকের পূর্ব থেকে, সুবহে সাদেক থেকে শুরু করে রাতের কিছু অংশ পর্যন্ত। এই 5 ওয়াক্ত নামাজ যদি পরিবারের সকল মানুষগুলো যথা সময়ে হক আদায় করতে পারে, ওই পরিবারে নামাজ কায়েম হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে প্রিয় বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। অর্থাৎ ওই বৎস তারও পরিবার হবে, ওই পরিবারে সকলেই যদি নামাজ আদা করে ঠিকঠাক মতো, সেইটার নাম হবে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা একজন পরিবারের প্রধান হিসাবে ওই পরিবারের সদস্যদের নামাজ পড়ানোর ব্যবস্থা করা। ওয়ার্ডের মেম্বার, তার দায়িত্ব হলো ওই ওয়ার্ডের মধ্যে যত মানুষ বালেগ রয়েছে, নামাজ যাদের উপরে ফরজ, তাদের সকলের জন্য নামাজের ব্যবস্থা করা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার দায়িত্ব হবে এই ইউনিয়নে যতগুলো মানুষ রয়েছে, মুসলিম, বালেগ, স্বাধীন এবং জ্ঞান সম্পন্ন, এই মানুষগুলোর 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করবে। এভাবে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকলের দায়িত্ব হবে নামাজ আদায় করা। নামাজ
আদায় করার ব্যবস্থা করা। সকল মানুষগুলো যদি নামাজি হয়ে যায়, ওই রাষ্ট্রের নামাজ কায়েম হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় বৎসকে নির্দেশ প্রদান করলেন, প্রিয় বৎস, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদা করবে। খবরদার খবরদার নামাজ ছেড়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই নামাজের ব্যাপারে অসংখ্য হাদিস শরীফে বর্ণনা করেছেন। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওই মানুষটি আর কিছু করলো না, বরং কুফরি করলো। বলুন নাউজুবিল্লাহ। নাম মুসলমানের ঘরে জন্ম আছে, মুসলমানের সমাজে চলাফেরা করে, মুসলমানের হাট বাজারে বাজার করে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু বেনামাজি যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভাষা অনুযায়ী ওই ব্যক্তি মুসলিম নয়, ইমানদার নয়, বরং কাফের। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার নবী সন্তানদেরকে নামাজ পড়ানোর ব্যাপারে যে নির্দেশনা প্রদান করেছেন তা হলো, নবীজি বলেছেন, তোমাদের সন্তানগুলোর বয়স যখন হয় 9 বছর, কয় বছর বললাম? 9 না 7 বছর? 7 সিনিন, 7 বছর। সন্তানগুলোর বয়স যখন হবে 7 বছর, তখন তাদেরকে নামাজের জন্য নির্দেশ দিবে, নামাজে দাঁড় করাবে। বয়স যখন 8 সিনিন হবে, 10 বছর হয়ে যাবে, এই সন্তানগুলো 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে, তাহলে তাদেরকে প্রহার করে হলেও নামাজ পড়াতে হবে। গ্রামের ভাষায় বলে না, কাঁচা কঞ্চি ভাঁজ দিলে যেদিকে ভাঁজ দিবেন সেদিকে ভাঁজ দেবে, কিন্তু পাকা কঞ্চি, শুকনা কঞ্চি, এতে যদি ভাঁজ দিতে যান কি হবে? ভেঙে যাবে। সন্তানের বয়স যখন 7 থেকে 10, 3 বছর পর্যন্ত পিতার সাথে মেয়েটি মাতার সাথে নামাজ আদায় করলে ওই সন্তানটি নামাজে অভ্যস্ত হয়ে যাবে। কি বলেন, যাবে না? যাবে না। তারপরেও যদি অলসতা করে, একটু পিটন দিলে ভয়ে নামাজ আদায় করবে, কিন্তু বয়স যখন বড় হয়ে যাবে, এমএ পাশ করে ফেলেছে, ওই সময় তাকে আর ভয় দেখে কাজ হবে না। সময়ের কাজ সময়ে করতে হবে। কোন ব্যক্তি যদি এই সন্তানগুলোকে বেনামাজি রেখে দেয়, নামাজি বানাতে ব্যর্থ হয়, পরকালীন জীবনে মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, এই সন্তান বেনামাজি হওয়ার কারণে যদি জাহান্নামের ফয়সালা হয়, ওই সন্তান জাহান্নামে যাওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, রব্বুল আলামিন, আমার পিতামাতাকে নিয়ে আসো। এই কিয়ামতের ময়দানে আমি আমার পিতামাতার বুকের উপরে পা দিয়ে তারপরে তোমার জাহান্নামে যাব। আবার ভাইরা, আমাদের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট আছে, সেলফিন অ্যাকাউন্ট আছে, আছে না নাই? বিকাশ অ্যাকাউন্ট আছে না, সেলফিন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলো মোবাইলে রাখার জন্য, নিরাপদ করার জন্য 6 ডিজিটের 6টা সংখ্যা দিয়া একটা পিনকোড দেওয়া আছে। কি বলেন, আছে না নাই? এই পিনকোডটা যদি কেউ জেনে ফেলে, কারোর সাথে শেয়ার করে ফেলেন, তাহলে অ্যাকাউন্টটাকে নিরাপদ থাকবে। কথা বলেন, অ্যাকাউন্ট নিরাপদ থাকবে না। ওই পিনকোডটাকে অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য সযত্নে মাথায় মুখস্থ করে রাখতে হবে, অথবা গোপনে কোথাও লিখে রাখতে হবে। এই সন্তানগুলো হলো
একজন পিতা মাতার জন্য পিনকোড, সুবহানাল্লাহ বলেন। পিনকোড দিলে যেমন অ্যাকাউন্ট খোলা যায়, টাকা বের করা যায়, আবার টাকা ঢুকানো যায়। সন্তান যদি সুসন্তান হয়, এই সন্তান আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতাআত আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে কবরে রেখে চলে আসা হয়, ওই মানুষটির জীবনের আমলনামাগুলো বন্ধ করে দেওয়া হয়, আমলনামা আর চালু থাকে না। দুইজন ফেরেশতা কাঁধে বসে জীবিত থাকাকালীন সময় আমলনামাগুলো লিপিবদ্ধ করে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক ফেরেশতা পৃথিবীর জীবনে যা কিছু করো না কেন সমস্ত কিছু লিপিবদ্ধ করে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জীবনে কোন ব্যক্তি যদি বিন্দু পরিমাণ সৎ আমল করে, ওই সৎ আমলটাও আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আবার বিন্দু পরিমাণ অসৎ আমল করলেও ওই অসৎ আমলটাকেও আমলনামায় লিপিবদ্ধ করা হয়। জাররা শব্দটির তাফসীর করতে গিয়ে আল্লামা বাইদাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আয-জাররাউ রাসু নামলাতুল হামরা। জাররা হলো একটা লাল ছোট্ট পিঁপড়াটার মাথার সমান অংশ। বলুন সুবহানাল্লাহ। অন্য তাফসীরে বলা হয়েছে, জাররা হলো একটা সরিষা দানাকে 70 ভাগ যদি করা যায়, করা যাবে? 70 ভাগ কষ্ট হবে। একটা সরিষা দানাকে 70 ভাগে বিভক্ত করলে একটা অংশের যতটুকু পড়বে অতটুকু অংশের নাম হলো জাররা। মানুষ ইচ্ছাকৃতভাবে চলতে ফিরতে মাঠে ময়দানে স্কুল কলেজে রাস্তাঘাটে ঘরে বাইরে অনায়াসেই কিছু অশ্লীল কথাবার্তা বলে ফেলে, বলে না? বলে না? কথাবার্তার মধ্যে ইয়ারকির চলে, তামাশার চলে, অনেক কথা বলে, যেই কথাগুলো আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। আবার ভাইরা, আজকের ফেসবুক, ইউটিউব, টুইটার আর যা কিছু রয়েছে সমস্ত কিছুতে এই মোবাইলে রেকর্ডিং করে একটু টাচ করলে অনেক দিন পরে যেমন দেখা যায়, অনেক দিন পরেও সেটি শোনা যায়। সমস্ত কিছু, সমস্ত কথাগুলো লিপিবদ্ধ হয়ে থাকে, রেকর্ডিং হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই আমলনামাগুলোর ভিতরে সমস্ত কিছুই লিপিবদ্ধ করছেন, ভালো মন্দ ছোট্ট বড় সমস্ত কিছু। বলুন সুবহানাল্লাহ। মোবাইলের মধ্যে যেমন মেমোরি কার্ড আছে, আছে না নাই? মোবাইলের মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডটা হয় 8 জিবি, না হলে 16, না হলে 32। বর্তমানে মোবাইলের হার্ড ডিস্কটা হলো 64 জিবি। এইটার লিমিট শেষ। 64 জিবি এক সময় ভরে গেলে ওইটা চেঞ্জ করতে হবে, না হলে কিছু ডিলিট করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে, প্রত্যেকটি মানুষের সাথে এই মোবাইল আবিষ্কার হওয়ার পূর্বে সকল মানুষগুলোকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাথে আনলিমিটেড মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আনলিমিটেড মেমোরি কার্ড, মানুষ যা কিছু করুক না কেন সকল কিছু লিপিবদ্ধ হয়, সেগুলো রেকর্ডিং হয়ে যায়। কোরআনে কারীম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, এমন একটি দিন আসবে, সেই দিনটি কিয়ামতের দিন। ওয়া ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন সকল মানুষগুলোর মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, মুখে কোনো কথা চলবে না। এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াতে আয়াতুল কুরসি আছে না নাই? আয়াতুল কুরসির ভিতরে আমার কনফিউশন হচ্ছে 200 না 100? 57 তো নয়, 55 ঠিক আছে, কিন্তু 200 না 100 এইটা বলেন। 255, তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি, এই আয়াতটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, অনুমতি ছাড়া কথা হবে না। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন মুখটা বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন কথা বলবে। লক্ষ্য করে দেখুন, এই আঙ্গুলগুলোর মধ্যে, হাতের মধ্যে অনেকগুলো রেখা আছে, দাগ আছে, আছে না নাই? টাকার দিকে আছে। এই হাতগুলোর মধ্যে কিছু দাগ আছে, ফিঙ্গারপ্রিন্ট বলে। আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে দুনিয়ার কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। মিলবে নাকি? আপনার সাথে কারো মিলবে? কারোর সাথে ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। ওই ইটের ভাটায় লক্ষ লক্ষ ইট তৈরি হয়, ফর্মা একই, এবিসি লেখা আছে, সেগুলো একই ফর্মা, একই সাইজ, ওই একই লেখা। কিন্তু পৃথিবীর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষকে সৃষ্টি করলেন, একই মায়ের গর্ভ থেকে আসা, এমনকি একসাথে যমজ সন্তান, ওই দুইটারও ফিঙ্গার প্রিন্ট আলাদা। সুবহানাল্লাহ বলেন। কারোর সাথে কারো ফিঙ্গার প্রিন্ট মেলে না। এই হাতটা হলো মানুষের জীবনের মেমোরি কার্ড। সুবহানাল্লাহ বলেন। মানুষের মেমোরি কার্ড হলো এই হাত। হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু রেকর্ড করেন। কোন মানুষ যেখানে যাক না কেন, সাইদি সাহেবের ওয়াজে শুনেছিলাম, সাইদি সাহেব বলেছিলেন, যদি মানুষের হাতে এই কনুতের নাট বল্টুর ব্যবস্থা থাকতো, হাঁটুতে যদি নাট বল্টুর ব্যবস্থা থাকতো, লঞ্চে যাওয়ার সময় হাতগুলো খুলে বেশি জায়গা লাগবে না। এই কারণে হাতগুলো, পাগুলো খুলে যদি ব্যাগের মধ্যে রেখে ঘুমায়, সকালবেলা ঘাটে যখন লঞ্চ ভিড়ে যাবে, নামার তাড়াহুড়ায় কে কারটা নিয়ে চলে যাবে। আবার ভাইরা, পালসারের কোনো পার্টস অ্যাপাচিতে লাগে না, অ্যাপাচির পার্টস ইয়ামাতে লাগে না, ইয়ামার পার্টস হুন্ডাতে লাগে না। কে বলেন ঠিক কিনা? আলাদা আলাদা পার্টস, যেই পার্টস যেই কোম্পানি যেই গাড়ির জন্য তৈরি করেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পার্টসগুলো এমন ভাবে তৈরি করে দিলেন, আমি যে কণ্ঠে কথা বলছি, আমার কণ্ঠের সাথে পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষের কণ্ঠ মিলবে না। কি বলেন? মিলবে? কারোর সাথে মিলবে না, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিভিন্ন করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই হাতটার ভিতরে সমস্ত কিছু লট করে দিচ্ছেন। দুনিয়ার জীবনে যা কিছু করো না কেন, মৃত্যুবরণ করলে আমল নামা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল জারি থাকবে। কয়টা? ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ব্যতীত সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। এই তিনটি আমলের ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। যেই সদকা, আজকে যে স্লিপগুলো আমার সামনে এসে গিয়েছে, যে টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করা হলো, এই মাদ্রাসায় যারা বিগত সময় থেকে মাদ্রাসা তৈরি করা, আমি ছোটবেলা থেকে দেখছি এই মাদ্রাসা আছে, ছোট্টবেলা থেকে দেখছি এই মাদ্রাসা, যারা এটাকে তৈরি করেছে, শ্রম দিয়েছে, চিন্তা দিয়েছে, টাকা দিয়েছে, যা কিছু করেছে, অনেকেই হয়তো বা কবরে চলে গিয়েছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন, বলেন আমিন। আর যারা এখন আছে
এই মাদ্রাসা যতদিন থাকবে, যারা কোরআনে কারিম শিখবে, নামাজ শিখবে, তেলাওয়াত শিখবে, ইবাদত করবে, সকল কবুল ইবাদতের সওয়াব ওই ব্যক্তিদের আমল নামায় যোগ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই আমল নামায় যোগ হয়ে যাবে, এর নাম হলো সাদকায়ে জারিয়া। এটা বন্ধ হবে না। মাদ্রাসা যতদিন, যত মানুষ আমল করবে, সকলের কবুল আমলের সওয়াব ওই ব্যক্তির আমল নামায় যোগ হবে। এটা সাদকায়ে জারিয়া। বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফু বিহি, ওই ইলম, ওই জ্ঞান, যেই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়। তৃতীয় নাম্বার হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুখস্থ আছে দোয়াটা? আছে? না থাকলে করে নেন, আবার সাথে সাথে পড়ে মুখস্থ করে ফেলেন। নামাজে, প্রতিটি নামাজের, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন। নানা ফতোয়া, হাত তোলাই যাবে না, আবার যাবে। এত ফতোয়া আপনাদের জানার প্রয়োজন নাই। কি বলেন, ঠিক কিনা? পিতামাতার জন্য দোয়া করতে আল্লাহ বলেছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফরজ নামাজ পড়ুন, হাত তুলুন, পিতামাতার জন্য দোয়া করুন। আয় আল্লাহ তাআলা, আমার ছোট্টবেলায় আমার বাবা মা আমাকে যেভাবে লালন পালন করেছে, ও বাবুন, আমার পিতামাতাকে কবরে দিয়েছি, কবরে তুমি সেইভাবে লালন পালন করো। বলেন আল্লাহুম্মা আমিন। প্রতিটি নামাজের ভিতরে আপনার গুনাহ চাওয়া, রিজিকের অভাব-অনটন থেকে রিজিক চাওয়া, যত কিছু চাওয়া থাকুক না কেন, এর সাথে যেন এই দোয়াটি থাকে, রব্বিরহামহুমা। পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহুম্মা আমিন। কোন সন্তান যদি, এই সন্তান যদি পিতামাতার জন্য নেক সন্তান দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি হাদিসটার শুরুটার কথাতে আসি। সাদকায়ে জারিয়া, এই মাদ্রাসা সকলের দানের মাধ্যমে পরিচালিত। সকলের দান দিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এই মাদ্রাসাকে সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে থাকুক, ভালো চলুক, এজন্য দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা বলেন? কয়টা জিনিসের প্রয়োজন? দুইটা জিনিসের প্রয়োজন। এই দুটো জিনিস যদি না থাকে, মাদ্রাসা থাকবে না। এক নাম্বার হলো, এই প্রতিষ্ঠানের জন্য কিছু অর্থের প্রয়োজন। পরিচালনা করার জন্য একজন বা দুইজন শিক্ষক থাকে। কয়জন আছে? একজন মাত্র শিক্ষক। ওই শিক্ষকটা এখানে 2 থেকে 4 ঘন্টা সময় দেয়। এই সময় যদি তিনি বাইরে কাজ করতেন, তাহলে কিছু অর্থ তার আসতো না। এই জন্য এই শিক্ষককে কিছু বেতন দেওয়ার দরকার আছে না নাই? এই বেতনটা আপনাদের এই অর্থ থেকে আসবে। মাদ্রাসার শিক্ষকগুলোকে যে বেতন দেওয়া হয়, মসজিদের ইমামগণকে যে বেতন দেওয়া হয়, তা সত্যি লজ্জাস্কর, সত্যি কষ্টকর। ওই বিগত সরকারের সময় একজন মন্ত্রী বলেছিলেন যে ইমামদের যা বেতন, ভাগ্য ভালো ইমাম সাহেব মুসল্লিদের বাড়িতে চুরি করে না। বলেন নাউজুবিল্লাহ। না, ইমামরা মুসল্লিদের বাড়িতে চুরি করে না। যা বেতন দেওয়া হয় ওর মধ্যে আল্লাহর বরকত আছে। কি বলেন, ঠিক কিনা? যে কারণে দেখবেন এই ইমাম সাহেবদের পাঞ্জাবের স্ত্রীর ভাঁজ নষ্ট হয় না। আলহামদুলিল্লাহ বলেন। তাদের ছেলে মেয়েগুলোকে তারা কোরআনে কারিম শিখায়।
বলেন আলহামদুলিল্লাহ। এজন্য মাদ্রাসায় 1 নম্বর হলো দান করে মাদ্রাসা তৈরি করতে হবে। 2 নম্বর ছেলে মেয়েকে এখানে শিক্ষা অর্জনের জন্য দিতে হবে। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, আপনার ছেলেকে আপনি প্রশাসক বানান, কিন্তু প্রথম শিক্ষাটা কোরআনে কারিমের শিক্ষা দিন। যদি কোরআনে কারিমের শিক্ষা দেওয়া যায়, আল্লাহর ভয় যদি তার অন্তরের ভিতরে আসে, তাহলে এই সন্তান ইঞ্জিনিয়ার হয়ে গেলেও রডের বদলে বাঁশ দিবে না। কি বলেন ঠিক না? তার অন্তরে ভয় যে এইটার বরাদ্দ আছে, যা দিয়ে তাই দিতে হবে, এইটা যদি কম দিই চুরি করা হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন ডাক্তার সেবা করার নাম দিয়ে যদি তার ভিতরে কোরআনের শিক্ষা থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে তিনি সেবা করবেন, মানুষকে শোষণ করবেন না। কি বলেন ঠিক কিনা? একজন প্রশাসক তিনি ন্যায়ভাবে প্রশাসন পরিচালনা করবেন, সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলো থেকে বিরত থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কোরআনে কারিমের শিক্ষা দিন এই মাদ্রাসা। এজন্য এগিয়ে আসুন। সম্মানিত উপস্থিতি, আমি বেশি সময় দিতে পারবো না, 10টায় আমাকে এখানে শেষ করতে হবে। আর একটা মাহফিলে কথা বলার একটু বেকায়দা হয়ে গেছে, এই কারণে আরেকটি মাহফিলে আমাকে কথা বলতে হবে। বিধায় আমার আলোচনার বিষয় ছিল, বিষয় নিয়ে কথা বলতে পারতাম, 2টো কথা বলেছি। এই কথাটির যে কথাটা আমি বলেছি, আপনাদের এই সন্তান আপনাদের জন্য পরকালীন জীবনের নাজাতের ওসিলা, নাজাতের জরিয়া অথবা জাহান্নামের জরিয়া। কি বলেন ঠিক কিনা? সন্তানদের দিকে নজর দিন। বাড়িতে হাঁস মুরগি থাকে, গরু ছাগল থাকে, সেগুলোর দিকেও মানুষ নজর দেয়। কি বলেন, দেয় কিনা? সেগুলোর দিকে নজর দেয়। এগুলো গরু ছাগল নয়, হাঁস মুরগি নয়, সন্তান। এটা জাতির ভবিষ্যৎ। আপনার একটা সন্তান যদি বকে যায়, একটা সন্তান যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে, ওই একটা সন্তান সমাজ নষ্ট করার জন্য যথেষ্ট। কি বলেন ঠিক কিনা? এজন্য সে রাতে কোথায় থাকে, কত রাতে বাড়িতে ফিরে, এটা খোঁজ রাখতে হবে, এটা চিন্তা করতে হবে, খোঁজ খবর রাখতে হবে। তার মোবাইলে সে কি দেখে, কি চালায়, এটা খোঁজ রাখতে হবে। যদি খোঁজ রাখতে ব্যর্থ হন, আজকের এই পাপ পঙ্কিলতার সমাজ, আজকের এই অবস্থা সকলকে বিনষ্ট করবে। বলুন নাউজুবিল্লাহ। আসুন